দুর্ঘটনাটা হলো আমরা আসছিলাম বিজনি থেকে, আমরা যাচ্ছিলাম ধূপগুড়িতে। হঠাৎ মানে একটা গাড়ি এলো, মানে গাড়িটা পাশ দিতে গিয়ে বাঁ দিকে জল ছিল আর বড় গাড্ডা ছিল। থাকবার সাথে সাথে ওখানে আমি গাড়িটা আমার পিক আপ ছিল আর চাকাটা গাড্ডায় পড়ে গিয়ে গাড়িটাকে পাল্টি হয়ে গেল এই অবধি। তারপরে তো আমরা ঠিকরে সব বেরিয়ে গেলাম। সব কজন ছিল গাড়িতে? গাড়িতে ছিল 9 জন ভক্ত ছিল। তো কজন কিসে হয়েছে, ক্ষতি হয়েছে কজন? 5 জন নর্মাল, একটু আধটু লেগেছে সব। জাস্ট আমরা এসেছি হসপিটালে, ভক্তদের সব চিকিৎসা করছি এই ওষুধ। আপনারা কোথা থেকে আসছিলেন? না এমনি গাড়িটা কোথায়? মায়াপুর ইস্কনের। ইস্কনের। আপনারা এইভাবে ঘুরে বেড়ান? হ্যাঁ, আমরা প্রচার করে মানে বিজনিতে প্রচার করছিলাম, ওখান থেকে করে আমরা ফিরছিলাম ধূপগুড়ি যাব। তো এই ঘটনাটা এখানে হয়ে গেল, গাড্ডা ছিল রাস্তায়। মানে রাস্তা খারাপ থাকার কারণে আজি পুৱা এখন বাছ মানে দুৰ্ঘটনা সংঘটিত হ'ল, তখন হৈ থাকে কি ক'ব? হয়, আজি বৰ পৰিতাপৰ বিষয়। আমি ইমান কৰ দি থাকোঁ টোল টেক্সত, তথাপিও নেশ্যনেল হাইৱে অথৰিটি আমাৰ ৰাস্তাখিনি ঠিক কৰি নিদিয়ে। ফলত প্ৰতিদিনা সৰু গাড়ী ডাঙৰ গাড়ী ইয়াতে আউটলাইন হৈ থাকে। ইয়াৰ ফলত মানুহ বহুত ক্ষতি হৈ আছে। মই এটাই ৰিকুৱেষ্ট কৰিম অসম গভৰ্ণমেণ্ট বা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টক, আমাৰ এই ৰাস্তাখন অতি সোনকালে ঠিক কৰি দিব লাগে, নহ'লে আমি প্ৰতিদিনে ইয়াতে মৃতদেহ দেখিব লাগে হ'ল হয়। আজি চাওক, পৰিতাপৰ বিষয়ে আজি তীৰ্থ ভ্ৰমণত গৈছিলে, ইমান বেয়া দুখ লাগিছে। আজি তাহোন প্ৰচাৰৰ কাৰণে ওলাইছে, আজি ইয়াতে ভুগিব লাগিছে, এক্সিডেণ্ট হৈ। ভগৱানে হেৰি ভালে ৰাখিছে, মানুহখিনি কোনো ক্ষতি হোৱা নাই। মূল কাৰণ এই ডাঙৰ ডাঙৰ বৃহৎ পৰিমাণৰ গাঁত হৈ আছে, সেইকাৰণে এই এক্সিডেণ্টটো পাত্তিটো ভাঙি গৈ আউটলাইন হৈছে, গাড়াত পৰিছে। চাওকচোন আপোনালোকে গাড়াটো চাই লওক, বেছিখিনি